রিলেশনশিপের মধ্যে তোমার আমার মতো কিছু ছেলেরা এরকম ভুল কাজ করে ফেলি, যেটার কারণে একটা সময় পর সামনের মানুষটা আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তারপর আমরা তার কাছে রিকোয়েস্ট করি, তার কাছে চোখের জল ফেলি, তার কাছে ভালোবাসার ভিক্ষা চাই যে প্লিজ আমার সঙ্গে এরকম করো না, আমার সঙ্গে ভালো করে কথা বলো, আমাকে একটু ভালোবাসা দাও। তো এখন যদি তুমি সামনের মানুষটার কাছে চোখের জল ফেলছো, তাহলে এখন থেকে এই ভুল কাজগুলো করা পুরোপুরিভাবে বন্ধ করে দাও। নিজের মধ্যে কিছুটা মিস্ট্রি ক্রিয়েট করো, নিজের বইয়ের সমস্ত পেজ সামনের মানুষটাকে পড়তে দিও না। আমরা সবাই মুভি দেখি, মুভির মধ্যে আমরা কিছু মানুষকে এরকম দেখি যারা নেগেটিভ চরিত্রে অভিনয় করে, ভিলেনের অভিনয় করে, আবার সেই একই ব্যক্তিকে আমরা কিছু মুভিতে খুব ভালো অভিনয় করতে দেখি। তো যখন আমরা তাদেরকে এরকম ক্যারেক্টারে দেখি, তখন আমাদের সেই মুভিটার প্রতি ইন্টারেস্ট বেড়ে যায় আর মুভিটা দেখার ইচ্ছাও আমাদের বেড়ে যায়। সেই জন্য সামনের মানুষটার কাছে কখনো একই রকম ভাবে থেকো না, সব সময় আলাদা আলাদা তাকে এক্সপিরিয়েন্স দেবার চেষ্টা করো। নিজের বইয়ের সব পেজ কখনো তাকে পড়তে দেবে না। কিছুটা মিস্ট্রি ক্রিয়েট করো, নিজের মধ্যে কিছুটা জিনিস গোপন রাখো, যেগুলো জিনিস তুমি তার কাছে আস্তে আস্তে শো আপ করবে। যদি কেউ একটা বই পুরোটাই পড়ে নেয়, তখন সেই বইটা পড়ার প্রতি তার আর কোনো ইচ্ছা থাকে না। অনেকে এরকম আছে যারা সকালে ঘুম থেকে ওঠার পর কখন ব্রাশ করবে, কখন কি করবে, সব কিছুই আপডেট পুরোপুরিভাবে তার প্রিয় মানুষটাকে দেওয়া শুরু করে দিল। তো এরকমভাবে নিজের আপডেট পুরোপুরিভাবে কখনো সেই মানুষটাকে দেবে না, কারণ যখনই তোমার পুরো আপডেট তুমি সামনের মানুষটাকে দিয়ে ফেলবে, তখন সেই মানুষটা তোমার বিষয়ে আর কোনো কিছু জানতে চাইবে না। তোমার বিষয়ে জানার জন্য তার মনের ভিতরে নতুন করে কোনো ইচ্ছা জন্মাবে না। সেই জন্য নিজের মধ্যে কিছুটা মিস্ট্রি ক্রিয়েট করো, নিজেকে কিছুটা রহস্যময় করে তুলো, এরকম কিছু জিনিস নিজের মধ্যে গোপন রাখো, যেটা তুমি তাকে সময়ের সাথে সাথে আস্তে আস্তে তুমি সেটা তার কাছে শো আপ করবে। ঠিক আছে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, প্রয়োজনের বেশি কখনো সামনের মানুষটাকে ভাব দেবে না। আমরা সবাই এটা জানি যে মেয়েদের প্রশংসা করলে মেয়েরা খুব আনন্দ পায় আর মেয়ে পটে যায়, কিন্তু এটা সব সময়ের জন্য নয়। যখন একটা সম্পর্ক শুরু হয়, তখন যখন তুমি তার প্রশংসা করবে, তখন সে মেয়ে আনন্দ পাবে আর তার মনের মধ্যে এরকম ভাবনাও আসবে যে আমার বয়ফ্রেন্ড আমার অনেক কেয়ার করে, আমাকে অনেক ভালোবাসে, কারণ সারাদিন ও আমার প্রশংসা করছে। কিন্তু যখনই সম্পর্ক কিছুদিনের পুরনো হয়ে যাবে, তখন যদি তুমি সবসময় তার প্রশংসা করতে থাকো, তখন কিন্তু সে তোমার মুখ থেকে আর তার প্রশংসা শুনতে চাইবে না। সেই জন্য কখনো কখনো তার ক্রিটিসাইজও করো। যখন তুমি কোনো মেয়েকে ক্রিটিসাইজ করবে, তখন তোমার প্রতি তার অ্যাট্রাকশনও বেড়ে যাবে। তা না হলে তুমি যদি সব সময় তার প্রশংসা করতে থাকো, তখন একটা সময় পর সে আর তোমার মুখ থেকে প্রশংসা শুনতে চাইবে না, কারণ তখন তার তোমার প্রতি আর ভরসা থাকবে না। তখন তার মনের মধ্যে তোমাকে নিয়ে এরকম চিন্তা ভাবনা চলে আসবে, সে এটা ভাববে যে সে যাই পড়ুক না কেন, সে যেরকমই থাক না কেন, তুমি তার প্রশংসা করবে, তুমি তাকে সুন্দর বলবে। সেই জন্য সব সময় তার প্রশংসা করা বন্ধ করো, কখনো কখনো তাকে ক্রিটিসাইজও করো। ঠিক আছে। 3 নাম্বার পয়েন্ট, সব সময় তার কাছে অ্যাভেলেবেল থাকা বন্ধ করে দাও। অনেক মানুষ এরকম আছে যারা সব সময় তার গার্লফ্রেন্ডের কাছে অ্যাভেলেবেল রয়েছে, তার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য সব সময় তার আশাপাশি ঘুরছে, সে যেখানে যাচ্ছে সেখানেই পৌঁছে যাচ্ছে। একটা যদি কল করে দিচ্ছে, সাথে সাথে কাজ কাম ফেলে রেখে তার কাছে ছুটে চলে যাচ্ছে। তো যখন তুমি তোমার কাজ কাম সব কিছু ফেলে রেখে তার কাছে ছুটে যাবে, সেই মেয়েটা যখন একটা সময় এটা জানতে পারবে যে তোমার আর্জেন্ট কাজ ছেড়ে তুমি তার সঙ্গে দেখা করতে গিয়েছো, তখন কিন্তু সে তোমার প্রতি বিরক্ত হবে, তোমার প্রতি রেগে যাবে। তখন হয়তো সে তোমাকে এটাই বলবে যে কি দরকার ছিল আর্জেন্ট কাজ ফেলে আমার সঙ্গে দেখা করতে আসার। সেই জন্য কখনো কখনো গার্লফ্রেন্ডকে না বলতেও শিখো। যদি তোমার আর্জেন্ট কোনো কাজ থাকে, তাকে পরিষ্কার বলে দাও যে আমার আর্জেন্ট একটা কাজ আছে, এখন আমি দেখা করতে যেতে পারবো না। অনেকেই ভয়েই চলে যায় দেখা করতে, অনেকেই এটা মনে করে যে আমি যদি ওর সঙ্গে দেখা করতে না যাই, তাহলে ও আমার উপরে রেগে যাবে, আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে। কিন্তু এরকম কখনো হবে না। এরকম ভয় মন থেকে বার করে দাও, সামনের মানুষটাকে না বলতেও শিখো। আর্জেন্ট কাজ থাকলে কাজ কাম ফেলে রেখে তার সঙ্গে দেখা করতে যাবার কোনো দরকার নেই। যেই মানুষগুলো এরকম কাজ করে থাকে, সেই মানুষগুলোই দেখবে একদিন রিলেশনের মধ্যে সব থেকে বেশি কান্নাকাটি করে, চোখের জল ফেলে। তারাই একদিন রিলেশনের মধ্যে এটা বলে যে আমি আমার প্রিয় মানুষটার জন্য এত কিছু করলাম,
তারপরেও আমাকে ছেড়ে চলে গেল, তারপরেও আমাকে ইগনোর করছে, আমার সঙ্গে ভালো করে কথা বলছে না। সেই জন্য কারোর প্রেমে পড়ে কখনো এটা ভুলে যেও না যে তোমারও একটা আইডেন্টিটি আছে। নিজের পরিচয় কখনো ভুলে যেও না। সামনের মানুষটার জন্য সব কিছু করো, কিন্তু নিজেকে ভুলে নয়। অনেকেই আছে পুরো নিজেকেই ভুলে যায়, শুধুমাত্র সেই মানুষটার জন্যই বাঁচতে শুরু করে দেয়। তো রিলেশনের মধ্যে এরকম ভুল কখনো করবে না। তুমি যদি এখনো পর্যন্ত এইগুলো ভুল করে যাচ্ছ, তাহলে এখন থেকে এই ভুল কাজগুলো করা পুরোপুরিভাবে বন্ধ করে দাও। সামনের মানুষটাকে এটা দেখাও যে আমারও একটা লাইফ আছে, আমার লাইফেও আমি একটা কোনো কিছু করতে চাই। যখন তুমি তার কাছে এটা দেখাবে যে আমারও সময়ের মূল্য আছে, তখন দেখবে সেই মানুষটার কাছে তোমার ভ্যালুও বাড়বে, আর সেই মানুষটা সব সময় তোমাকে রেসপেক্ট করবে। কখনো সেই মানুষটা তোমাকে ছেড়েও যেতে পারবে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।